এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহর সাহায্য পাইলে কি হবে? আল্লাহ কাদেরকে সাহায্য করবেন? আল্লাহ বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ এই জন্য বলতেছেন সাহায্য পাবা কেমনে, কোথায় গেলে? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমাকে ক্ষুধার সময় খানা যোগায়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল অনিরাপত্তার সময় নিরাপত্তা দেওয়ার মালিককে। পারবে দুনিয়ার কোনো জাতিসংঘ নিরাপত্তা দিতে? দিছে? ফিলিস্তিনে নিরাপত্তা দিতে পারছে? জাতিসংঘ পারে নাই, মানব অধিকার পারে নাই, নিরাপত্তা পরিষদ নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন মুসলমান তুমি আমার সাথে চুক্তিবদ্ধ হও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলটা ঠিক করো। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনে নেতৃত্ব ফিরায় দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। হযরত ওমর ৫৬ লক্ষ বর্গ কিলোমিটারের নেতৃত্ব দিয়েছিলেন। হযরত তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন বিজয় করেছিলেন। ৭৮০ বছর মুসলমানের শাসন ছিল স্পেনে, ১২০০ বছর মুসলমানের শাসন ছিল বাগদাদে, ৫৫৩ বছর মুসলমানের শাসন ছিল এই ভারতবর্ষে। কিন্তু আমরা যখন ক্ষমতা পাইয়া আল্লাহর দিন ছেড়ে দিব, আল্লাহ বলছেন ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা যখন ক্ষমতা পাইয়া আমার দিন বাদ দিয়ে নাফরমানিতে লিপ্ত হবা, যেদিন আমাদের রাজা বাদশারা আনন্দ উল্লাস মদ আর গান আর সুন্দরী সুন্দরী নারী আর বান্দি দিনভর উৎসবে লিপ্ত হয়ে গেল, মুসলমান যুবকেরা সৈনিকের চাকরিতে কষ্টের ভয়ে না যাইয়া ইহুদিদেরকে চাকরিতে ঢুকাইয়া অস্ত্র তাদের হাতে দিয়ে দিল, ওই ইহুদিরাই আমাদেরকে আশ্রয়ের নামে মসজিদের মধ্যে তালা দিয়ে আগুন দিয়ে পোড়াইল। আর সেই আগুন দেওয়ার দিবসটা আমরা আবার মুসলমান পালন করতেছি এপ্রিল ফুল। নাউজুবিল্লাহ বলেন। যেদিন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলল মসজিদে যাও নিরাপত্তা দিব, মুসলমানদেরকে এই কথা বলে মসজিদে ঢুকাইয়া বাইরে তালা মেরে আগুন দিয়ে পুড়ায় আর হাসে বুকা বুকা, ফুল মানে বুকা। আমরা ফুল রে ইংরেজি ফুল রে বাংলা ফুল বানাইছি। ফুল মানে কি? বুকা। আমরা সেই ইংরেজি ফুল রে বাংলা ফুল দিয়া আমাদের মুসলমান পুরাণের উৎসব পালন করি, এপ্রিল ফুল পাকল পালন করি। আমাদের অবস্থা কি বুঝারও চেষ্টা করে না। কিসের লেখাপড়া করে, কি শিক্ষা দেয় আমাদের স্কুল কলেজ, যে আজকে আমাদের ভার্সিটির ছেলেরা ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দেয়। নাউজুবিল্লাহ বলেন। ট্রান্সজেন্ডার বোঝেন? একটু বুঝাই বলি তাহলে বুঝবেন কত বড় খতরনাক জিনিস। আপনার একটা ছেলে হয়েছে, অনেক আশার ছেলে, 7 দিনের দিন আকিকা করে নাম রাখছেন শামসুল হক। এই ছেলেটার বয়স যখন 7 বছর, আপনি শখ করে খাতনা করে পুরো গ্রাম খাওয়া নেওয়া দিছেন, তখনও ছেলেটার নাম ছিল শামসুল হক। আপনার ছেলে হাই স্কুল প্রাইমারি সব পার করে যখন কলেজ পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, 21 বছর বয়সের সময় ছেলে বাড়িতে আসছে ছুটিতে, এসে বলল আব্বা আমি তো আপনার আদরের শামসুল হক ছিলাম, গত 1 মাস যাবৎ আমি নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি, এই জন্য আপনি আর আমাকে শামসুল হক মনে করেন না, আমি এখন আপনার শামসুন নাহার হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিছু কন না কে? বলেন তো আপনি কি এই সংবাদটা শুনলে বাবা খুশি হবেন? শিক্ষিত বাবা, অশিক্ষিত বাবা, আমলিক বিএমপি, কেউ খুশি হবেন? যদি কেউ খুশি হয় এ বাবাও বুঝতে হবে ও বড় পাগল। তাহলে প্রথম কথা হলো যে ছেলেটা মনে মনে মেয়ে হয়েছে। কেউ কি মনে মনে মেয়ে ভাবলেই কি মেয়ে হয়ে যায়? লাঠি ঠেঙ্গাগুলো কি করবি বলেন? আপনি বলেন যদি কুত্তা এসে বলে যে চাচা আমি মনে মনে নিজেকে এখন ছাগল মনে করতেছি, আমাকে আপনি একটু ঘাস টাসের খাওয়ার ব্যবস্থা করবেন?
শিয়াল এসে বলল যে চাচা, আমরা এতদিন পাতি শিয়াল ছিলাম, এই শীতের দিনে আমাদের মাঠে খুব কষ্ট হইতেছে, এই জন্য আমি মনে মনে নিজেকে মুরগি ভাবতেছি, আপনাদের খোপে একটু জায়গা দিয়েন। দিবেন? মনে মনে ভাবলেই কি হয়ে যায়? আমি যদি বলি যে আমি মনে মনে ভাবতেছি, এখন আমি নগরকান্দার টিওনো সাহেব, আপনি মানে নেবেন? তাহলে কি করে এই কথাটা, কোন জ্ঞানে, কোন শিক্ষায় এদেরকে আইন বলে দিবে যে হ্যাঁ এই মেয়েটা, এই ছেলেটা যে নিজেকে মেয়ে ভাবতেছে, সে যখন কোর্টে যে আপিল করবে যে আমি আজকের থেকে মেয়ে, আগে শামসুল হক ছিলাম এখন শামচুন নাহার, কোর্ট তাকে বলে দেবে হ্যাঁ আপনি আজকের থেকে শামচুন নাহার, এখন এই শামচুন নাহার আর একটা শামসুল হকের সাথে বিয়ে বসতে পারবে। এটা আমাদের দেশের আইন।